আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব একটা জটিল এবং মোস্ট কমন সমস্যা নিয়ে, ইরেকটাইল ডিসফাংশন বা ইডি নিয়ে। বাংলায় বললে আমরা বলি লিঙ্গ উত্থানজনিত সমস্যা। 40 থেকে 70 বছর পর্যন্ত পুরুষের দেখা যাচ্ছে এই সমস্যাটা অনেক ক্ষেত্রে 50%-এর অধিক হয়ে থাকে। ইরেকটাইল ডিসফাংশন সাধারণত 5 ধরনের হয়ে থাকে। এর মধ্যে আমরা যদি কমন যে টাইপগুলো আছে সেটা হলো ভাস্কুলোজেনিক বা রক্তনালী সম্পর্কিত। দ্বিতীয় যেটা ধাপ হলো সেটা হলো নিউরোজেনিক বা নার্ভ ফাংশন সম্পর্কিত। তৃতীয় যেটা হলো সাইকোজেনিক অথবা দেখা যাচ্ছে যে অ্যাংজাইটি, স্ট্রেস, ডিপ্রেশনের কারণে যারা ভোগেন। চতুর্থ যেটা হলো যে হরমোনাল ইডি, যেটা হচ্ছে কি হরমোন ইমব্যালেন্সের কারণে হয়ে থাকে। এখানে দেখা যাচ্ছে যে টেস্টোস্টেরন লেভেলটাকে আমরা সাধারণত দেখা যাচ্ছে কি মেইলের মেইন হরমোন, সেক্সুয়াল হরমোন হিসাবে আমরা কাউন্ট করে থাকি, এবং এটার লেভেলটা সাধারণত 18 বছর বয়সের পরে একটা পিক লেভেল তৈরি পৌঁছে যায় এবং এরপরে আস্তে আস্তে এটা কমতে থাকে। আদার যে কারণগুলো আছে এর মধ্যে কিছু কারণ থাকে। আপনার যে প্রেসক্রাইব মেডিকেশন আছে এটার সাইড ইফেক্ট হিসাবে ইরেকটাইল ডিসফাংশন ডেভেলপ করে থাকে, যেমন অ্যান্টিহাইপারটেনসিভ মেডিসিন, অ্যান্টিসাইকোটিক মেডিসিন, ক্যান্সার মেডিসিন। আমাদের কনকর্ড স্ট্যান্স লিমিটেডে আমরা সাধারণত প্ল্যান করে থাকি ফুল ইনভেস্টিগেশন, ফুল ডিটেলস ড্রাগ হিস্ট্রি এবং ফিজিক্যাল এক্সামিনেশন। প্রাইমারি চিকিৎসার মধ্যে এক নাম্বার হলো আপনার হেলদি লাইফস্টাইল, তারপরে আপনার থাকছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা এক্সারসাইজ, তারপরে থাকছে হেলদি ফুড হ্যাবিট, আর আপনার এক্সিস্টিং যে ক্রনিক ডিজিজগুলো আছে এটার ফুল আন্ডারলাইং ট্রিটমেন্ট করা। স্পেসিফিক ট্রিটমেন্টের মধ্যে লেটেস্ট যে ট্রিটমেন্টটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাভেলেবেল সেগুলো প্রত্যেকটাই আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। শকওয়েভ থেরাপি আছে, রিভাইটাল এক্স থেরাপি আছে, স্টেম সেল থেরাপি এবং হরমোনাল থেরাপি। রিভাইটাল এক্স থেরাপি পিআরপি বেসড একটা থেরাপি। এখানে আমরা পেশেন্টের রক্ত থেকে একজনের গ্রোথ ফ্যাক্টর তৈরি করি এবং সেই গ্রোথ ফ্যাক্টর লোকালি ইনজেকশনের মাধ্যমে আমরা লোকাল টিস্যু রিপেয়ার, রিজেনারেশন এবং লোকাল সেন্সেশন ইমপ্রুভ করতে হেল্প করে। আমরা ইরেকটাইল ডিসফাংশনকে ইগনোর না করি, অবহেলা না করি এবং এটা সঠিক চিকিৎসা নেই।